红尘中有你在心中。হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। ইয়েস, অলরেডি আপনারা দেখে বুঝিয়ে গিয়েছেন আজকে একটা বিয়ের ব্লগ শেয়ার করছি। তো খুব সুন্দর একটা চুড়ি প্লাস একটা সুন্দর শাড়ি পরে সেদিন রেডি হয়ে গিয়েছি। তো অবশ্যই জানাবেন আমার শাড়িটা আপনাদের কাছে ভালো লেগেছে নাকি। তো এখন জাস্ট বের হয়ে যাওয়ার পালা। ভেন্যুটা আসলে আমাদের বাসা থেকে একটু দূরেই ছিল, সো একটু আর্লি বের হয়ে গিয়েছিলাম আর চলে যাচ্ছিলাম আমাদের লিংক রোড দিয়ে। লিংক রোডটা এখন অনেক বেশি সুন্দর করেছে, সো খুব ভালো লাগছিল আসলে যাওয়ার সময়। আর খুব সুন্দর বাতাসও ছিল, কিন্তু আইজাকে মাস্ক পরে নিয়েছিলাম যেন নাকি একদমই ধুলাবালি না ঢুকে, যেহেতু এখন বাতাসে খুবই জার্ম টার্ম ঘোরাফেরা করে। সো বাচ্চাদের সেফটিটা কিন্তু আগে। সো তখন আমরা ভেন্যুতে চলে আসলাম আর এসে দেখলাম বউকে খুব সুন্দর করে ফটোগ্রাফি করানো হচ্ছে। বউ দেখে আমাদের সুন্দর খোঁজ খবর নিচ্ছিল। সো চিন্তা করলাম খাওয়া দাওয়ার আগে সুন্দর করে একটু ক্যাপচার করে নিই বউর সাথে। মাসাল্লাহ বউকে অনেক সুন্দর লাগছিল। এটা ছিল আমার আব্বুর ফ্রেন্ডের মেয়ে। সো খুব সুন্দর লাগছিল ওকে। আমার অনেক ছোট, একদম ছোট দেখেছি ওকে, আর এই এতদিন পর দেখলাম। সো মাসাল্লাহ সুন্দর লাগছিল। আর এসে দেখলাম সবাই সুন্দর স্টেজটাতে ফটোগ্রাফি করছে। আর এখানে খুব সুন্দর একটা ফটো বুথও ছিল। সো এখানে চলে এসেছিলাম কিছু ক্যাপচার ট্যাপচার করার জন্য। আর আমার ভাইয়ের সাথে গিয়েছিল, সো বললো আসো আপু তোমাকে একটা ফুল শ্যুটই করে দিই এখানে, যেহেতু ফটো বুথটা খুব সুন্দর ছিল। সো এখানে শ্যুট ক্যাপচার সবই খুব ভালো আসছিল। সো আমার ফেভারিট একটা শাড়ি পরেছিলাম আজকে অনেকদিন পর। আর তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম। প্রথমে বোরহানি সার্ভ করে দিয়েছিল আর তারপর একটা একটা করে খাবার আসছিল। সাইজা পাপা প্রথমে আমাকে ফুডটা সার্ভ করে দিল। প্রথমে প্লেন পোলাও ছিল, সাথে উপরে বেরেস্তা দেওয়া ছিল। আর তারপর চলে আসলো প্লেটে চিকেন ফ্রাই আর ভেজিটেবলে এখানে ছিল চিকেনের সিজলিং। খুবই মজা ছিল এটা। এটা দিয়ে আমি অনেকটা পোলাও খেয়ে ফেলেছি। খুব মজা লাগছিল। সো অনেকদিন পর একটা বিয়ে অ্যাটেন্ড করছি। আর এই যে এখানে চিকেন ফ্রাই খাচ্ছিল, ওর চিকেন ফ্রাইটা খুব পছন্দ। আর আমার ভাই ওখানে বসে বসে ফুড এনজয় করছিল। ফুড সবগুলোই আসলে আজকে খুব মজা হয়েছিল। আর তারপর একটা রোস্ট নিয়ে নিলাম। রোস্টটা খুব ভালো লেগেছে আসলে আমার কাছে। বিয়ে বাড়িতে রোস্ট আর পোলাওটাই সবচেয়ে বেশি ভালো লাগে। তো তারপর একটু সুন্দর করে লেবু চিপে নিলাম, এক বাইট গাজর খেয়ে নিলাম, বিকজ গাজরটা খুব মজা লাগে আমার কাছে। আর তারপর আরও অল্প একটু ভেজিটেবল নিয়েছিলাম, মানে যেই সিজলিংটা ছিল সেটা। সো ওটা শেষ করে লাস্টলি একটু এখানে একটা মাটনের রেজালা ছিল, সেটা খুব সফট হয়েছিল। সো ওটা শেষ করে লাস্টলি ফিনিশিং টাচে জর্দা তো একটু খেতেই হবে, মানে ডেজার্ট। আর এটার ভিতরে মিষ্টিগুলো খুব ভালো লাগে। সো এই ফার্স্ট টাইম আইজাও এই মিষ্টিটা খুব পছন্দ করেছে। সো একটা একটা করে খাচ্ছিল। সো সে খেয়েও আবার বলছিল যে মাম্মা আরও একটা মিষ্টি দাও। আর খাওয়া দাওয়া শেষ করে আমার ভাই আমার জন্য একটু মিষ্টি সুপারি যেটা সেটা নিয়ে এসেছিল। সো এটা খেলে খুব সুন্দর খাবারটা ডাইজেস্ট হতে হেল্প করে আর কি। সো বিয়ে বাড়িতে আসলে আমি এটা মিস করি না। আর এটা যেহেতু রেস্টুরেন্ট প্লাস একটা কমিউনিটি হল ছিল, সো পাশের রেস্টুরেন্টে আইজা ঢুকে গিয়েছিল একটু ফিশ দেখার জন্য। আর ততক্ষণে দেখলাম যে বর আসার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছে সবাই, মানে বরণ ডালা টালা ফুল টুল কেচি এগুলো সব নিয়ে রেডি বরকে ওয়েলকাম করার জন্য কোনে পক্ষ। সো গিয়ে একটু দেখছিলাম, বাট আসলে এখানে অনেকক্ষণ সময় লাগছিল আসার জন্য। আর দেখেন এখানে একটু একটু করে বর আসছে বরের ফ্রেন্ডদের সাথে। সো আমার ভাইকে পাঠিয়ে দিয়েছিলাম সুন্দর করে শ্যুট করার জন্য। সো বর তো অনেকক্ষণ ধরে কথা টথা বলে টলে শ্যুট টুট করে আস্তে আস্তে ভালোই সময় লেগে গেছে। তো আমরা পিছনে ঘোরাঘুরি করছিলাম, আমার ভাইকে শ্যুট করে পাঠিয়ে দিয়েছিলাম। সি সো সবাইকে খুব সুন্দর প্রিটি লাগছিল এখানে, মানে এই পার্টটা আসলেই খুব মজার হয়। এখানে বর পক্ষের সাথে কোনো পক্ষ যে কথা কাটাকাটি হয়, দুষ্টুমি হয়, খুব ভালো লাগে আসলে। স্পেশালি ক্লোজ লোকদের সময় মজা লাগে আর কি। আর দেখেন এখানে এসে আইজা খুব সুন্দর মজা করছিল মামার পাপার হাত ধরে। আর ওখানে আবার বউর কাছে যাবে সে। বর যেহেতু এখনো আসেনি, স্টেজের ওখানেই আছে, মানে গেট ধরাধরি এখনো চলছে। আইজা চলে গিয়েছে বউর সাথে একটু ক্যাপচার করতে। আর দেখেন এখানে বরের সাথে খুব মজা করছিল কোনে পক্ষের সবাই। সো ওরা কথা কথা বলতে টলতে এর জন্য আমি চলে এসেছিলাম আরেকবার শ্যুট করতে। এখন যেহেতু বর ঢুকে যাবে, ফাইনালি বর ঢুকতে পারলো। সি খুব সুন্দর বর বউর আউটফিটের সাথে ম্যাচিং করে আউটফিট পরেছিল আর কি, মানে শেরওয়ানি টেরওয়ানি সব কিছু বউর সাথে খুব সুন্দর ম্যাচিং হয়েছিল। আর বউ খুব সুন্দর ডিফারেন্ট একটা জামদানি পরেছিল আজকে। দ্যাটস আরও বেশি ইউনিক লাগছিল। ইউজুয়ালি তো সবাই কাতান শাড়ি পরেই, বাট জামদানি পরাতে খুব ভালো লাগছিল। সো ওদের সাথে ক্যাপচার ট্যাপচার করে এখন জাস্ট আমরা নিজের একটা ফ্যামিলি ক্যাপচার নিচ্ছিলাম, বিকজ আর বেশি দেরি করবো না, যেহেতু বাসা থেকে দূরে। সো আমি জাস্ট বের হয়ে যাবো। স্টেজটা খুব সুন্দর লাগছিল। আর যেহেতু ক্যাপচার ট্যাপচার করাতে বিজি ছিল তাই ওখানে আর যাইনি। সো আমরাই চিন্তা করলাম একটা ফ্যামিলি ক্যাপচার করে নিই। বাট আইজাকে নিয়ে আসলে ফ্যামিলি ক্যাপচার করা এখন খুবই ডিফিকাল্ট। সে এক জায়গায় স্টে করতে চায় না। সো জাস্ট নর্মাল একটা নিয়ে আমরা বের হয়ে গেলাম। সো ব্লগটা কীরকম লাগছে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। সো এখন আমরা খুব সুন্দর একটা ওয়েদার এনজয় করতে করতে বাসায় চলে যাচ্ছি। সো আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।